আমার ভাইরা, বাবাও সাহাবী, বেটাও সাহাবী। সংসারে তেমন সচ্ছল অবস্থা নয়, অসচ্ছল অবস্থা। আমার বাইরে দরিদ্র অবস্থা। বাবা গেছেন কোনো এক কাজের কাজ করার জন্য বাইরে। বেটার পেটে প্রচন্ড খিদা লেগেছে। বেটা ধাই ধাই করে বাজান রে মায়ের কাছে চলে আসলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেটা মায়ের কাছে চলে আসলো। মায়ের কাছে এসে মা জননীকে ডাক দিয়ে বলে, মা গো, আমার পেটে কোনো খাদ্য নাই মা, বাড়িতে কি কোনো খাবার নাই, আর পারি না খিদার যন্ত্রণা সহ্য করতে। মা জননী ডাক দিয়ে বলে, বাবা আমি জানতাম এই রকম তুমি আবদার আমার কাছে করবা, এই জন্যে তোমার জন্য আমি না খাইয়া আমি নিজে পেটের পাথর বানছি, আমি নিজে পেটে পাথর বেঁধেছি, আমি না খেয়ে আসি, কিন্তু তোমার জন্য আমি খুরমা খেজুর রেখে দিয়েছি। ও বেটা, আমি তোমার জন্য খুরমা খেজুর রেখে দিয়েছি, এই খুরমা খেজুর তুমি খাইবা আর এক গিলাস পানি তুমি পান করবা। এবার এই বেটা সাহাবী মা জননীকে ডাক দিয়ে বললেন, আম্মা গো, আম্মা আমাদের বাড়িতে কি ভরপুর পেট ভরে আর খাইতে পারবো না, এমন খাবার আসবে না। সাহাবীর মা ডাক দিয়ে বললেন, ও বেটা, একটা সুখের সংবাদ শোনায় দিই, বড় একটা খুশির সংবাদ, গুড নিউজ, খুশখবরিয়া শোনায় দিই। শুনে নাও, শুনে নাও ভাইজান, আত্রাই থানার বাবারা, নবীর সুন্নতওয়ালা উম্মত হওয়া লাগবে। সুন্নতওয়ালা উম্মত সেই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তির অন্তরাত্মায় নবীজির প্রেম ভালোবাসা আছে। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উম্মত হয়ে উচ্চ আওয়াজে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা আছে। আমরা তাদেরকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বললেন, আম্মা কি খুশির খবর বলেন। ডেকে ডেকে বললেন, বেটা রে, আমি তোমায় বলছি তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে নবীর দরবারে। নবীজি বয়ান করতেছেন, নবীর মজলিসে নিয়ে যাবে। নবীজির মজলিসে যখন তোমরা বাপ বেটা যাইবা, আমি তোমার মা হয়ে তোমাকে বলছি তুমি ক্ষুধার্ত পেট নিয়া, ক্ষুধা পেট নিয়া নবীর নুরানি চেহারার দিকে তাকাইবা। আমি মা তোমাকে বলে দিলাম, তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্য নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে কোনো ক্ষুধা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার বাচ্চা সাহাবী ডাক দিয়ে বললেন, মা গো, যদি তাই হয় বলেন না আব্বা কখন আসবে। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা গভীর মনোযোগী হয়ে শুনবেন। কেন বেটা বেটিকে এই ধরনের নুরানি কিন্ডার গার্ডেনে পাঠাবেন না? কেন মক্তব মাদ্রাসায় পাঠাবেন না? কেন প্রাথমিক শিক্ষা তাদের কোরআন হাদিস দিয়ে দিবেন না? যেখানে রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলামের প্রাথমিক শিক্ষা করা, ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা প্রতিটি মুসলিম নারীর উপরে ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা ডাক দিয়ে বললেন, বেটারি, বেটা ডাক দিয়ে বললেন, মা বলেন না কখন আব্বা আসবে, আব্বা আমাকে কখন নবীর দরবারে নিয়ে যাবে। ভাইজান, আজ যখন আমি আসতেছিলাম, একটা যুবক ফিসির বিচির করে কথাটা আমি কানে শুনতে পেরেছি। একটা যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন অনেক সুন্দর হয়ে গেছে, হুজুরের দেখলেই এখন মনটা কেমন জানি শান্তি লাগে। আগে তো হুজুর অনেক কালো ছিল, হুজুর চিকন ছিল, হুজুরকে দেখতে এত সুন্দর লাগে নাই। এত বড়
বড় বড় এখন অনেক ভেরি ভেরি সুইট লাগে। আবার কত যুবক আমার বন্ধুগণ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ লিখে পাঠায়, হুজুর আপনি কি ব্যবহার করেন, এই ব্যবহার করার কারণে এত সুন্দর দেখা যায়। আমার ভাইরা কথাটা আমি কেন বললাম, এ যুবক তোর হাতে ধরি পায়ে ধরি, তুই আল্লাহর আদেশ মান, আল্লাহর নিষেধ তুই মেনে নে, নবীদের সুন্নাত তোরা উম্মত হইয়া যা, আল্লাহ পাক তোকেও নূরানি সন্তান বানায় দিবে। কিন্তু আমি মাঝে মধ্যে আফসোস করে বলি, আমার এই ভক্তরা, আমার এই যুবকেরা আমারে দেখে এত পাগল, এরা যদি আমার নবীরে দেখতো না জানি কি করতো। আল্লাহু আকবার। না জানি এরা কি করত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারই বালক সাহাবী মাকে ডাক দিয়ে বললেন, মা গো আব্বা কখন আসবে বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বাবারে তোর বাপ আসার সময় হয়ে গেছে। মা গো আসলেই তো আমাকে নবীর দরবারে নিয়ে যাবে, আর নবীর দরবারে গেলেই নবীকে আমি যদি দেখি তাইলে খিদার যন্ত্রণা ভুলে যাব, তাই না মা? কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলে হ্যাঁ বাবা হ্যাঁ, এবার আমি এটা তোমাকে বলেছি, হক বলেছি। সাহাবী বিশ্বাস করে নিয়েছে, বাপের অপেক্ষায় আছে আব্বা কখন আসবে। কথা লম্বা করে দিলাম না, সংক্ষেপ করে দিলাম লম্বা কথা। এইবার বাবা চলে আসলেন। বাপ সাহাবী বাড়িতে প্রবেশ করার আগে বাজান সালাম দিলেন, বাড়ির সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, সবাই ভিতর থেকে সালামের জবাব দিলেন। এইবার বাবার হাতে যেই বস্তু ছিল নিচে রাখলেন, বেটা কাছে যায় ডাক দিয়ে বলেন, আব্বা মা বলেছেন আপনি নাকি আমাকে নবীর দরবারে নিয়ে যাবেন। মা এটাও বলেছেন নবীর দরবারে ক্ষুধার্ত অবস্থায় গেলে নবীজির চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা নাকি ভুলে যাব, ক্ষুধা নামক কোনো যন্ত্রণা আমার পেটে থাকবে না, দিলের মধ্যে লাগি নাকি শান্তি লাগবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সাহাবী ডাক দিয়ে বললেন, ঠিকই তো বলেছে তোমার মা। ডাক দিয়ে বলে, তাইলে বাবা দেরি কেন, জলদি চলো। এইবার আমার বন্ধুরি, আমার ভাইরা, বাপ বেটা দুইজন মিলে নবীর দরবারে চলে যাচ্ছে। আমার ভাইরা, আমি কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। আপনারা মদিনায় যেতে মন চায় কি চায় না? বলেন চায় কি চায় না? আবার বলেন চায় কি চায় না? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহে তাকবীর। সাহাবী চিন্তা করে দেখলেন, বেটা আমার মায়ের কথায় কি জবাব দিল। ডাক দিয়ে বললেন, বেটারি যাও যাও, তুমি মার ডাকে সাড়া দাও। মার ডাকে সাড়া দিলে আল্লাহ রাজি হয়ে যায়। মা যদি কিছু দেয়, মায়ের দেওয়া সম্পদ নিলে বরকত হয়ে যায়। যাও যাও, তুমি মার ডাকে সাড়া দাও। এইবার বেটা ডাক দিয়ে বললেন, আব্বা তাইলে তুমি এখানে দাঁড়াও, এখান থেকে তুমি সরবা না আব্বা। এবার আস্তে করে বেটা মায়ের কাছে গেল। ভাই খেয়াল করে শোনেন ভাইয়া, দেখবো বাজান কেমন কান্নাকাটি করতে পারেন। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার অভিনয় করবেন। আরে বাবাজি, আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কেননা আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে গোপনে বসে আছে। ওই একজন বান্দা বান্দির উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এইবার বেটা মায়ের কাছে চলে গেলেন। মা জননী বেটাকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি এখানে দাঁড়াও। এবার মা ভিতরে চলে গেলেন। ভিতরে যাই আমার বন্ধুগণ বেটাকে একটা বস্তু দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলেন। সন্তান বেটা সাহাবী নজর করে দেখতেছেন মায়ের হাতে এক হাত দেড় হাত একটা খঞ্জর, একটা ছোট্ট একটা তরবারি, ছোট্ট একটা ছুরি। বেটা ডাক দিয়ে বললেন, মা গো
ছুরি কেন তুমি নিয়ে আসতেছ মা? ও মা, তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি? মা কোনো কথা বললেন না। বেটার কাছে এসে ছুরির ধার দেখে ডাক দিয়ে বলতেছেন, চমৎকার ধার আছে রে বেটা। বেটা রে, আব্বার সাথে যেহেতু নবীর দরবারে যাইতেছ, এই না ওই খন্দরটা দিয়ে দিলাম, তুমি তোমার কাছে রাখো। নবী যদি চায় তাইলে তুমি খন্দরটা বের করবা। এবার বেটা ডাক দিয়ে বললেন, মা গো, মা গো, আমি বুঝলাম না যুদ্ধ লাগবে নাকি, যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি, এইভাবে খন্দর এইভাবে ছুরি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে বললেন, বেটা রে, এও বেটা, এই ছুরি যুদ্ধ লাগবে কিনা বলতে পারি না, তবে বেটা শোন শোন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এই ছুরির মাধ্যমে আল্লাহর নবী তোকে জান্নাতের টিকিট দিতেছি। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বালক সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো, কেমন করে আল্লাহর নবী এই ছুরির মাধ্যমে, খন্দনের মাধ্যমে আমাকে ছোট্ট তরের বাড়ির মাধ্যমে জান্নাত দিতেছে? বলে, গেলে টের পাইবা বেটা, তুমিও যেই জান্নাতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসো, আমিও সেই একই বাড়িতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসি। ভাইজান, ইশারায় বুঝায় বলবো, ভাই কাদা ছোড়াছুরি করবেন না, ফেতনা করবেন না বাবা, হুরাঙ্গাম ঝগড়া করবেন না, হিংসা করবেন না। কে ইমাম মালিক রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, কে বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, বাজান এগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করবেন না। আমাদের সবার এক মিশন, আমরা সবাই বাবা আদমের সন্তান, আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই একটাই জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠি? এবার বন্ধুগণ, এই বেটা আস্তে করে তরবারিটা, খন্দরটা কোমরের মধ্যে নিয়ে নিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, চলে গেল নবীর দরবারে। কিন্তু যাইতে যাইতে আগে থেকেই সাহাবীরা বসে পড়েছে। ছেলেটা দূরবর্তী স্থানে থেকে বাপকে ডাক দিয়ে বলেন, আব্বা, এত দূর থেকে কেমনে নবীরে দেখব? বাপ ডাক দিয়ে বললেন, নবী এমন একজন নবী, এই নবীকে যত দূর থেকে ভালোবাসো না কেন, আল্লাহ পাক তোমার ভালোবাসার খবর নবীর দিলে পৌঁছায়া দিবি। যেমন আমার ভাইরা, বাংলাদেশ সোনার মক্কা মদিনা থেকে কিন্তু অনেক দূরে। এখান থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার নবীর দরবারে বাঙালি উম্মতদের দুরূদ ও সালাম পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেঠি? কাজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাবা যখন এই কথা বলল, বেটা সামনে দাঁড়াইলি, দাঁড়াইয়া নবীর চেহারা দেখতেছেন আর কাঁদতেছেন। বাপ ডাক দিয়ে বললেন, বেটা তুমি কান্দো কেন? বেটা ডাক দিয়ে বলে, আব্বা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, আব্বা, মায়ের কথা সত্যি হয়ে গেছে গো আব্বা। আব্বা, নবীজির চেহারা দেখা মাত্রই আমার পেটের খিদা চলে গেছে। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি মদিনা, বলেন না, তোরা মারে আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন আল্লাহু আকবার। বাজান রে, নবীকে দেখার পরে খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু বাপ নজর করে দেখতেছেন ছেলেটা কান্দে। বাবা ডাক দিয়ে চোখের পানি, বেটার চোখের পানি মুছায় দিয়ে বলে, বাবা কাঁদিস কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু, পেটের যন্ত্রণা, খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু কাঁদি কেন জানেন নাকি? আব্বা, নবীর এত সুন্দর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। আহারে, এই নবীজি তায়েফে
তায়েফের জমিনের ছেলেরা কেমনে নবীকে পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? এই এতিম নবীর এত সুন্দর চেহারায় কেমনে তারা পাথর মারছিল, এই দুঃখের কথাটা মনে হয়ে গেছে। এই জন্য আমি নবীর প্রেমে কান্দি। বাবা ডাক দিয়ে বলে, আব্বা তাইলে কি তুমি তোমার নবীর অনেক বেশি ভালোবাসো? ছেলে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা এটা কেমন কথা বললেন? আল্লাহর কসম করে বলতেছি, আপনি বাবার চাইতে মায়ের চাইতে আমার নিজের জীবনের চাইতেও এতিম নবী মোহাম্মদকে আমি বেশি ভালোবাসি। বাজান রে, এই কথাটা আল্লাহ নবীর কানে আল্লাহ পৌঁছায় দিলেন। আল্লাহ নবী দূর থেকেই বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ বেটা আল্লাহর বান্দা, আসো আসো আসো, আমার সামনে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আসো তুমি আমার সামনে আসো। এবার বালক সাহাবী বাপকে দূরে রেখে নবীর সামনে যখন গেলেন, আল্লাহ নবী বললেন, একটু আগে কি বলছো আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে মায়ের চাইতে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। বলে, আমি আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। আবার তৃতীয়বার বললেন, আব্বা আম্মা নিজের জীবনের চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাস আর লাগবে না, এখন তুমি যে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এবং নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এটার প্রমাণ স্বরূপ আমি তোমাকে অর্ডার করব। এই কাজটা করলেই বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো। এবার বালক সাহাবী বললেন, কি? আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এটা কি? বালক সাহাবী বললেন, হুজুর অর্ডার দিলে বের করব। নবী বললেন, বের করো। এবার বালক সাহাবী এই ছোট্ট তরবারি বাইর করার বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, শুকরিয়া আদায় করলা, কাহিনী কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বলে, আমার মা বলেছেন আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতি টিকিট দিবেন। আল্লাহ রাসূল বললেন, ভালো কথা, দাও তুমি তরবারি বের করো। এবার বালক সাহাবী, প্লিজ বাজান কেউ এদিক সেদিক নজর দিবেন না, আমি আর সর্বোচ্চ 10-15 মিনিট 60-20 মিনিটের মধ্যে কথাটা শেষ করে একেবারে সব গুছায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। ফজরের নামাজের দিকে খেয়াল রাখা চাই। আরে বন্ধুরে ভাইয়া, তবে আমার দিল বলে, আজ এই ভাঙ্গা মাইকে আমার বন্ধুগণ ডিস্টার্ব সাউন্ড সিস্টেমে আজকে এই অবস্থায় আপনাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এমন ভাবে ভালোবাসার জন্ম হয়ে গেছে। মনে মনে অনেকে এরকম বলতেছেন, ধারণা আমার, জানি না, আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরে, কেউ কেউ বলতেছেন, এইভাবে যদি হুজুর ঘন্টা খানিক বলে আমরা ঘন্টা খানিকই থাকতে রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু না বাদান, আমি এত লম্বা করব না। আল্লাহ প্রদত্ত, গড ইজ গিফটেড, এটা আল্লাহ পাকের পক্ষের ভালোবাসা চলে আসছে বাবাজি। নবী এবার তরবারিখানা হাতে নিয়া কবর মুক্ত করে আমার বন্ধুগান ধার দেখে বললেন, বাহ চমৎকার ধার, আবার বলো, শেষবার বলো, ফাইনাল বলো, তুমি কি বলেছো? বালক সাহাবী বলে, আব্বার চাইতে মার চাইতে আমার জীবনের চাইতে আপনি এতিম নবীকে বেশি ভালোবাসি। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী তরবারিখানা বালক সাহাবীর হাতে দিয়ে বললেন, ধরো, এই নাও তরবারি। তরবারিটা বালক সাহাবী ধরলেন। আল্লাহর নবী বললেন, তোমার বাবা কই? বলে, ওই তো অনেক দূরে দাঁড়িয়ে আছি। বলে, যাও যাও, এই তরবারি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও, এইটাই দেখবো প্রমাণ হয়ে যাবে তুমি আমারে কত ভালোবাসো। বাবাজি, বালক সাহাবী নবীজির এই অনুমতি পাওয়ার পরে একটু কালক্ষেপণ করলেন না, তরবারিখানা লইয়া একটা দৌড় মারলেন বাপের কল্লা কাটার জন্য। বাপ কিন্তু সব শুনে ফেলেছে। বাবা, বাপ দেখেন কেমন
এমন আশিক রাসূল, আমি আপনি হইলে দৌড় মারতাম, কিন্তু বাপ জায়গায় দাঁড়ায় আছে। বাপ আবার মাথাটা নিচু করে দিয়া জমিনের বালি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া খোটলাইতেছে, আর মাটিকে ডাক দিয়ে বলতেছেন, মাটি রে, তোমার মালিক আমার মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন এই ঘরে এই পরিবারে এইরকম একজন পাক্কা নবীর আশিকে রাসূলের জন্ম দিয়ে দিছে। আমার ঘরে এইরকম একটা আশিক রাসূল আল্লাহ পাঠায় দিছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এ বন্ধু, ও বাবাজি, এইবার বালক সাহাবী যখন তরবারি খানা নিয়ে বাপের কল্লা কাটতে দৌড় মারল, সমস্ত সাহাবীর একজন আর একজনকে বলতেছে, হায় রে হায়, কি নবীজির প্রেমিক রে, দেখ কেমন সন্তান বাপের কল্লা কাটার জন্য দৌড় মারল। বাইরে এইভাবে যখন একবারে বাবার কাছাকাছি চলে গেল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি যখনই বাজান তরবারিটা বাবার কল্লা বরাবর মেরে দিবে, আমার নবীজি বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, থামো 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 থামো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বাপের চাইতে মায়ের চাইতে তোমার চাইতে বেশি ভালোবাসো, বলে দিয়েছেন জিবরাইল মাধ্যমে আমার আল্লাহ। লাগবে না লাগবে না, থামো, তুমি আমারে বেশি ভালোবাসো, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে বেশি ভালোবাসো তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার চাইতেও, বলে দিয়েছেন জিবরাইল মাধ্যমে আমার আল্লাহ। তার মানে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। এইবার সাহাবী নবীদের অর্ডার মোতাবেক ও বাদান আদেশও মানল, নিষেধও মানল, আদেশ মানল, নিষেধ মানল। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যা ধরতে বলেছে সেইটা তোমরা শক্ত করে ধরিবা, তোমাদের রসুল তোমাদেরকে যা ছাড়তে বলে সেইটা তোমরা ছাইরা দিবা, আদেশও মানবা, নিষেধও মানবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, এইবার বাবা আস্তে করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমিও মারা গেলে আপনাকে খবর দেব। ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা, শুনেছি আব্বা আম্মার দোয়া নাকি তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহর কাছে বলেন না আল্লাহ জানি আমাকে তাড়াতাড়ি মওত দিয়ে দেয়। আহারে কি দামি কথা, নবী আমার গায়ের গোসল করায় দিব, আমার লাশ ধোয়ায় দিব, আমার জানাজার ইমামতি করবে, কত বড় চমৎকার কথা, এটা কি সবার ভাগ্যে হয় নাকি? এ বন্ধুরি, এইবার বাবা ছেলেটার চোখের পানি মুছে দেয়, নিজেও চোখের পানি মুছে, আর ডাক দিয়ে বলে, বাসা এই ছোট্ট বয়সে কি বুঝিয়া বাপের নবীর এত পাগল হইলি, চল যাই বাড়ি চলে যাই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, মনে রাখবা তোমার বেটা মারা গেলে আমারে না জানে কবর দিবা না। এই ছেলেটা সাহাবীটাও ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও স্মরণ রাখবেন মায়ের চাইতে বাপের চাইতে আমার চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, কবুল করুক আল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহ বিদায় দিয়ে দিলেন। ভাইজান দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, চোখের পানি পড়েনি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, এইবার লম্বা করে দিলাম বাবা। এই বালক সাহাবীর যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর, আমার বাইরে চোখ দুইটা লাল হয়ে গেছে, বাবাজি থরথর করে কাঁপতেছে, মা মোটা বস্তু দিয়ে জড়ায় ধরছে, শাওয়ালটার নাকি শরীরে তাপ কমে যায়, মাথায় জলপট্টি দেয়, পানি দেয়। ছেলেটা মৃদু মৃদু হেসে দিয়ে বলে, মা পানি দিয়া লাভ নাই, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পায়। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারি
এত তাড়াতাড়ি তুই মারা যাবি এটা আমাদের বোধগম্য হয়েছিল না। আব্বা তুই জান্নাতে যাবি, আমাদেরকে থুয়ে যাইস না বাবা, আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাই। মা কান্দার ডাক দিয়ে বলে বেটারে আমি তোর মহাব্বতে কান্দি না, আমি কান্দি হাজার হলো আমি মা। আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে কোন মায়েরে তুই আমি বুড়া কইয়া গালি দেই, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই। 1 মিনিটে কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই বাবা। যারা সিঙ্গাপুর থাকো, যারা মালয়েশিয়া থাকো, যারা আমেরিকা থাকো, আমি অদন্ত বাজান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমারে নেয়। কত প্রবাসী সন্তানের সাথে আমার দেখা হয়। একটা মায়ের তাজা খবর আমি আপনাদেরকে শুনাই বাবা। বিদেশে বেটা বেটি বিপদে পড়ল, মায়ে যে গ্রামের বাড়ি থেকেও খবর পায় তার বাস্তব একটা প্রমাণ। আমারই প্রতিবেশী ছেলেটার নাম হলো মাসুদ। এই মাসুদ ছেলেটাকে বিদেশে পাঠাইছে, মা বাপ খরচ করে পারিবারিক লাইফ ডেভেলপার আশায় মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো। ভাইদা আমার বন্ধুগণ 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল, হঠাৎ করে অবাদান 20 দিন 22 দিন ধরে মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। মা জননী পাগলের মতন হয়ে গেছে, আমার বেটার কি হলো, বেটার দিয়ে কোনো যোগাযোগ পাই না। ও বন্ধুরি মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে মা কান্দে আর ডাক দিয়ে বলে দাদু ভাই শোনো শোনো, তোমার আব্বা কি ফোন দেয় না জানতে চাই। মাসুদ ভাইয়ের ছেলেটা ডাক দিয়ে বলে দাদু কান্দো কেন? আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আর লম্বা টাইম দেয় না। আব্বা খালি জানে আমরা কেমন আছি, তুই শুনে ভালো আছি, কোনো সমস্যা আছে নাকি? মা যদি বলে নাই, এইটাটুকু শুনে আব্বা বলে ঠিক আছে ভালো থাকবা, কিছু হইলে আমার জানাইও। আব্বার বেশি কথা বলে না। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে দাদু ভাই 20 দিন আগে তোমার আব্বাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না দাদা। দাদা তোমার আব্বার সাথে আমার আর যোগাযোগ নেই দাদা। দাদা পারবানি তোমার আব্বা মোবাইল করলে তোমার মার কাছ থেকে মোবাইল ফোনটা আমাকে এনে দিবা। তোমার মা বাধা দিলে বলবা, তোমার মাকে বলবা দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জানতে চাইবে আব্বার শরীরটা কেমন, ভালো না মন্দ। পারবানি দাদু ভাই পারবানি? বলে দাদু তুমি কাঁদবা না, আমি তোমাকে মোবাইলটা এনে দিব যত রাত্র। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখেন মায়ের মনে আল্লাহ কেমনে জানায় দেয়। ও বাজান এই মা কার জানি দুনিয়ায় নাই রে ভাইয়া, এই বাপ কার জানি দুনিয়ায় নাই রে। আহা এবার আস্তে করে মাসুদ ভাই যখন ফোন দিল, ওই বেটা তাকে তাকে আসি মার কাছ থেকে মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম। দাদুর জানি কি হয়েছে, তোমাকে নিয়ে বাদে স্বপ্ন দেখছে, তোমার সাথে কথা না বললে দাদু কিচ্ছুই খায় না। দাদু কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। ও আব্বা লাইন কাটবেন না, দাদু আপনাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে। দাদু আপনার কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আপনার শরীরটা কেমন। মাসুদ ভাই কথা শুনে কয় তাড়াতাড়ি যাও, আমার মার কাছে মোবাইলটা নিয়ে দাও, আমি আমার মায়ের জিজ্ঞাসা করে দেখি মার কি হয়েছে। এবার বাজান মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা নিয়ে এই বৃদ্ধা মায়ের কাছে যখন দিল, মাসুদ ভাইয়ের মা মোবাইলটা নিয়ে ডাক দিয়ে কয় বেটারে এইভাবে সিঙ্গাপুর যায় আমারে প্রবাস জীবনে যাইয়া ভুলিয়া যাবি, আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না বাবা। বাবা তুই জানোস তুই না খাইলে আমি খাই না, তুই আমার সংসারে ছোট চল, তুই আমার সংসারে ছোট সন্তান। বাবা তুই না ঘুমাইলে আমি ঘুমাই না, কতদিন ধরে তোরে ভিডিও কলে দেখি না বাবা। ও বাবা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? মাসুদ ভাই বলে ডাক দিয়ে বলে মা আগে বলো তুমি কেমন আছো, তোমার কি হয়েছে, কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয় বাবা 20 দিন আগে তোর নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে মা কি স্বপ্ন দেখছো আমার একটু বলো তো দেখি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় বাবার আগে দোয়া করি আল্লাহ
যেন ঘটনা সত্যি না করে। ডাক দিয়ে বলে মা কি স্বপ্ন দেখছো বলো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে বাবা আমি স্বপ্ন দেখছি তোর দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে বাবা। বাবা তোর এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধা, এই ভাঙা পাওটা টানা দিয়ে ঝুলে রাখছে বাবা। তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, কাজে কর্ম যাইতে পারিস না, যন্ত্রণায় ছটপট করে কাঁদিস, আব্বু আম্মু বলে চিল্লা চিল্লি করিস। ও বাবা আগে বল তোর শরীর কেমন, আসলে তুই কেমন আছিস খুলে বল। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে মারে আম্মু আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা। ও মা কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু ধরার জন্য তোলার জন্য আমি গেছিলাম, হঠাৎ করে আচমকা পাও পিছলে আমি পড়ে যাই মা, আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। ডাক্তার বলছে 4 মাস 120 দিন সময় লাগবে হাড্ডিটা জোড়া লাগতে। মা গো আমি তোরে জানাই নাই, তুই জানলে যেই মা আমার আমি না খাইলে খাস না, যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না, ওই মায়ের যদি আমি জানাই তুই মা কষ্ট পাবি, এই জন্য আমি তোরে জানাই নাই, বউরে জানাই নাই, কাউরে জানাই নাই। মা তুই জানলি কেমনে? মা ডাক দিক বাবা আমার আল্লাহ পাক আমার মহব্বতের নারের তারের সাথে তোর নারের তারের সংযোগ রেখে দিছি। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে আল্লাহ পাক সবার আগে মায়ের অন্তরে জানিয়ে দেয় ও বাবা লাগবে না, বিদেশ থাকা লাগবে না, আয় বাবা আয়, তুই মরিয়া গেলে সিঙ্গাপুরে টাকা দিয়ে আমি কি করব। এর নাম হলো মা, এর নাম হলো মা। জানি না আল্লাহ কার মা দুনিয়ায় নেই। আজকে এই মায়ের জন্য আমার ভাইরা চোখের পানি ছেড়ে দোয়া করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে বেটা তুই জান্নাতে গেলে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবি, আমাদেরকে থুইয়া যাবি না জান্নাতে। এই কথা বলতে বলতে বাবাও চলে আসলো। এই বালক সাহাবী জ্বর অবস্থায় বাপ মায়ের হাত শক্ত করে ধরে বুকের সাথে লাগায়া ডাক দিয়ে কয় মা সবাই জানো আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আসবে, এতিম নবী আমার লাশের জানাজা পড়াবে, ইমামতি করবে, গোসল করাবে, ধোয়াবে, কাফনের কাপড় পরাবে, কোলে করে নিয়ে নবী দি কবরে নামাবে, এমনকি নবী মাটিটা পর্যন্ত কবরে পুরা করে দিবে। ও বাবা একটা জিনিস আমি চিন্তা করে দেখছি, আমি মারা যাওয়ার পর আমার নবীকে খবর দিলে নবী চলে আসবে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি মা আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে। বুখারী শরীফের ঘটনা, মাত্র 3 মাইল দূরে। মা গ এই 3 মাইল দূরের মধ্য হতে মা আমি চিন্তা করে দেখছি আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া ঠিক হবে না, নবীরে না জানায় মাটি দিয়ে দিও, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও। মা রাত্রিবেলায় নবীরে খবর দিলে নবী আমারে মাটি দেওয়ার জন্য একা একা আসবে 3 মাইল হেঁটে হেঁটে। এই আবু জাহেল পিছন দিকে অতর্কিত হামলা করবে, আমার জন্য আমার ইতিম নবী মার খাবে না। মানা আমি আমার জীবনের যেতে আমার নবীর বেশি ভালোবাসি, তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। এই ওয়াদাটা দাও বাবা মা। নবীর সাহাবীর বাবা মা কান্দা ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, এত ভালোবাসিস আমার নবীরে, যা বেটা ওয়াদা দিলাম রাত্রি বেলায় মারা গেলে খবর দেব না নবীকে, দিনের বেলায় মারা গেলে তবে নবীর খবর দেব। ওবাদান আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এই সাহাবী বালক সাহাবী রাত্রি বেলায় মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া উপস্থিত কয়েকজনকে নিয়ে পড়োশি প্রতিবেশীদেরকে নিয়ে কাফন দাফন সেরে ফেললে। সকালবেলা পরের দিন একজন সাহাবী নবীকে যে বললেন নবী আপনি কি খবর পাইছেন নাকি আপনার ওই প্রেমিক, আপনার ওই পাগল সাহাবী ইয়া রাসূলুল্লাহ মারা গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন কোন সাহাবী? বলে যে নাকি
আপনার কথা মতন বাপের কল্লা কাটতে দৌড় মারছিল। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতেছেন মারা গেছে, তাইলে দেরি করা যাবে না, আমি নবী নিজে তার লাশের জানাজা পড়াবো, আমি তার নিজে এই লাশটা ধোয়াবো। এই সাহাবী কান্দার বলে নবী গো আর যাইতে হবে না, তার বাপ মা গত রাত্রে সেরে ফেলেছে। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক জানেন এই ঘটনা, জানার পরও যেহেতু আমাকে জানায় নেই, অবশ্যই ভিতরে কোনো কিন্তু আছে। যাই যাই যাই, ছেলেটার বাপ মা আমারে না জানায় মাটি দিল কেন? এবার আল্লাহ নবী দ্রুত যাইয়া এই বাপ মাকে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার আল্লাহর বান্দারা, আমাকে না জানায় মাটি দিলা কারণ কি? সাহাবীর বাপ দৌড়াইসা কান্দে আর নবীজির হাত ধরিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেটা যে আপনার এত পাগল, আমাদের জ্বালা ছিল না গো নবীজি, আমাদের ছেলেটা মরার পূর্ব আপনার প্রেমটা প্রকাশ করে গেছে। আমাদের ছেলে বলে গেছে রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই। আবু জাহেল ভালো না, আমার নবীর মা নাই বাপ নাই, আমার এতিম নবীরে ধরে মার দিবে। অতএব মা আমি আমার নবীরে আমার জীবনের যেতে বেশি ভালোবাসি, এই রাত্রিবেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নেই, নবী কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দিনের বেলায় মারা গেলে খবর দিও গো বাপ মা। আল্লাহর নবী বললেন আল্লাহ এত ভালোবেসেছে, কই কই ওই আমার ওই পাগলের মাকবারা কই, কবরটা কই? বলে ওই তো ওই জায়গায়। নবী বললেন আমাকে নিয়ে চলো। এইবার নিয়ে গেছে কবরের কাছে। আল্লাহ নবী একটা হাত আমার বন্ধুগণ কবরের উপর রাখলেন, আর একটা হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, আল্লাহ তুমিও যদি রাজি থাকো তাইলে তুমি দিয়ে দাও একখান হাসি। আল্লাহ তুমি হাসি দিয়ে দাও, ছেলেটা যেন হয়ে যায় জান্নাতবাসী। সবাই ডাক দিয়ে বলতেছেন রসুল এটা কি কথা বলল? আল্লাহকে হাসতে বলতেছে। ফানাজালাত জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আর বলতে হবে না, এই বালকটার প্রতি আল্লাহ খুশি হইয়া হাসি দিয়ে দিছে, বালকটাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। লিল্লাহে তাকবীর। শেষ করে দেব, দোয়া করে দেব। কথাটা আমি শর্ট করে বলে দিচ্ছি আমার ভাইরা, আমি আপনি সবাই মিলে কয় বাড়িতে যাব? কথা কয় না, কয় বাড়িতে? এক বাড়িতে। সে বাড়ির নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সে বাড়ির নাম কি? জান্নাত। জান্নাতে যাইতে হলে দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে, ওলি আল্লাহ হতে হবে। ওলি আল্লাহ হইতে পারবো কয়টা কাজ করলে? 5টা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। এখানেই তো কথা শুরু করেছিলাম নাকি বলেন? বাকিটা শুনে যাবেন না নাকি? বাকিটা শুনে যাবেন না? এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই যে কোন এক কবি বলেছেন দুনিয়াটা হলো এখন মেড ইন চায়না, জীবন আমার মেড ইন চায়না। ওর এই কথাটা আমি তাহকিক করে দেখেছি, আসলেই কথা সত্য। কারণ আমি মনে করতেছি যে আমি মদিনায় যাব, চায়নার জিনিস ব্যবহার করব না। শখ করে একটা চকচকা জায়নামাজ কিনবেন, উল্টে দেখবেন কোনার মধ্যে স্টিকারে লেখা মেড ইন, কথা কয় না, মেড ইন। ঢের তারিকা জায়নামাজ মুই নিমো না, এই জায়নামাজের মধ্যে চাইনা লেখা। এখন কি নিমো? যাক বাবা আমি একটা ছুরি নিমো, এই তায়েফের বেদানা খুব মজা, এই জন্য তায়েফের বেদানা কিনে ছুরি দিয়ে আমি কেটে খামো। ছুরি একটা কিনেছেন, উতুর পাথর সিট কাট করে দেখবেন এক কোনার মধ্যে লেখা আছে মেড ইন, কথা কয় না রে বা, মেড ইন চায়না। ছুরিও লাগবে না, ধর আমি এখন ওই কি বলে খেপসা খামো, চামচ দিয়ে কাটা চামচ দিয়ে কেটে কেটে খামো, ভক করে খাসির মধ্যে ঢুকামো, আর ওর সব কিছু কবজা বল বিয়ারিং যা আছে এই চামচ দিয়ে ঘুতে ঘুতে আমি নরম নরম গোস্ত, কুরমুরি গোস্ত বাড়ি করে নিয়ে এসে খামো। এই চামচ আপনি কিনলেন, ও বাবা মনে করলেন চামচে চায়না লেখা নাই, ভালো করে দেখবেন উল্টেয়া পিছন সাইডে লেখা আছে মেড ইন, কথা কয় না, মেড ইন।
এইবার আপনি নিয়ত করলেন সামুজও লাগবে না, ছুরিও লাগবে না, জায়নামাজও লাগবে না। বাংলাদেশ থেকে টুপি আনতে মনে নাই, এহরামের কাপড় নিয়ে আসছি, বা আমি কয়েক 5 রিয়াল দিয়ে একটা টুপি কিনি। টুপির দোকানত গেলেন, সবচেয়ে সুন্দর টুপি, চকমক টুপি, আনকমন টুপি, যেটা বাজারে পান নাই, এই টুপিটা কিনলেন। ভালো করে সিলাই ক্যাঙ্কা হচ্ছে, এটা দেখার জন্য একটু উল্টালেন, দেখবেন ভিতরে স্টিকারের পিছনে লেখা আছে মেড ইন। কথায় কবার চায় না। রাগ করতেছেন নাকি দাদা? আমি তো আগেই বলছি, আমি ঢাকাতে বয়ান করলে ঢাকায়া ভাষায় বলি, দেখছেন না ইন্টারনেটে? বরিশালে গেলে বরিশালের ভাষায়, এরপরে নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষায়। কিন্তু নওগাঁ যখন আসি, রাজশাহী বিভাগে যখন আসি, তখন আমি রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়েই কথা বলার চেষ্টা করি। আবার বলবেন হুজুর রংপুর গেলে, রংপুরত গেলে, হ্যাঁ বাহে মুই ওই ভাষাও জানো, মুই ওই ভাষাও জানো। আর এটাই তফসিরের কিতাবে লেখা আছে, আল্লামাহুল বায়ান, ভাব প্রতিভা প্রকাশের যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছেন, সে যদি এটা প্রকাশ করে, তখন তার রবের কথা তার চিন্তার মধ্যে চলে আসে। এই ভাব প্রকাশের যোগ্যতা কে দিয়েছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জিব্বা শীত করে কাট করে শীষ বাজান, সুবহানাল্লাহ কোন, হিন্দুরা উলুকুলু দেয়। এই লিসান, এই লিসানটা কে দিয়েছেন? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চেহারাখানা, এই সুন্দর সুরটা দিছে কে? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই সুরটা দিয়েছেন কে? এই আমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখন সে না হাত হইছে, মুখ হইছে, চোখ হইছে, ভুরু হইছে। এমন একটা সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উল্লেখযোগ্য বস্তু ছিলাম না, এ বস্তুতে রূপান্তরিত করেছেন কে? সুন্দর করে বানাইছেন কে? একটা জিনিস লক্ষ্য করেছেন, আল্লাহ কত, আমার ভাইজান সভাপতি মহোদয় তিনি কিন্তু বলে গিয়েছেন, কোরআন কিন্তু এক্স্যাক্টলি কঠিন কিতাব না, একেবারেই সহজ, একেবারেই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, কেউ আছো কি আমার কোরআনের শিক্ষা গ্রহণ করে আমল করবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আফসোস করে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআন নিয়ে তোমরা গবেষণা করলা না, আমার কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করলা না। এই কোরআন খুলে দেখো, আমি তোমাদের ক্ষেত্রে আহসান বলেছি। কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানায় আহসান বলি নাই, টিকটিকি বানায় আহসান বলি নাই, তেলাপোকা, সারপোকা, উই পোকা বানায় আহসান বলি নাই। আমি, তুমি আদম সন্তান, ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ভাই, এই বয়ান সবাই বুঝবে না ভাই, অনেকে উঠে উঠে চলে যাবে। এই কে যাবে জানেন? ওই বাপ যাবে, যে বাপ ওই যে সার স্টলত বসে আদারা গপ্প মারে। খালি দেখেন তো ওই লোক কে কে, খালি একটু দেখবেন বেকার কোম্পানির কর্মচারী কাঁই কায়, খালি একটু দেখেন তো ভাই। যুবক ভাইরা বলো, চলবে কি চলবে না? দোষ হলো সুরিদের আর দোষ দেয় সোরাকে। কেরে বা তোরা কথা করছো না কে? নিষেধ মানো মা বোনেরা, পর্দা করো। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তো ফরজ।
তো তুমি পর্দা করতেছো না, ঢাকা জিনিস তুমি খুলে বেড়াইতেছ, আর আমার দেশের সোলগুলা তোমার দিকে তাকালেই বলো তুরকে মা বোন নেই, চোখ কি হচ্ছে? কথা করছে না কেন ভাই? জোরে কথা বল। আর আমার দেশের এই বুড়াগুলা, এই হোলা বিলাই মার্কা বুড়াগুলা, যেগুলা চার দোকানত বসে হাজারা বেকার কোম্পানি চাকরি করে, ওরা তখন কয় পাশা পিটন দে, ওর ইফটিজিংয়ের মামলার আসামি করে, নাকসুল কাট কাট, আলকাতরা মার, ওর মা বোন নেই। আমি বলি ও হোলা বিলাই বুড়াগুলা, তোমার এই নাতিনকে আগে বোরকা পরাও, এই ছেলেদেরকে ইফটিজিংয়ের মামলার আসামি করার আগে তোমার নাতিনকে বোরকা পরাও, আল্লাহর আদেশ নিষেধ মানাও, আল্লাহওয়ালা বানাও, বেটার বউকে বোরকা ছাড়া মার্কেটে যাইতে দিও না। বিচার যদি করতে হয় এই বেশরমা বেহায়া নারীদেরও বিচারের কাজ করানো দরকার। ও আজগুবি খালি পাম্পার হাওয়া দিচ্ছে, কথা কয় না। কি ভাই চলবে কি চলবে না? বলবো কি বলবো না? কতক্ষণ? আবার 1 ঘন্টা কসিন? কয় ঘন্টা ভাই? জোরে বলেন। হকের পক্ষে আমরা সবাই একমত কিনা? একমত না ভাই? আজকে দেখেন তলে তলে নারী নির্যাতনের ব্যাপারে সবাই মুখ খুলে, কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, কওয়ারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তো বিচার করলে খালি এক পক্ষে করবেন কে? 2 পক্ষে করেন। আর তোর কেউ শরম আছে, তোর কেউ লজ্জা নাই। ওরা যখন কয় যে তোর ভাত খামো না, তখন তুই কবু তুই ভাত না গেলে আমার কি হলো? এটা তো ক পারবো না। ওই যে ডিমান্ডকে পেস্টিজ মনে করেছিস, বস্তা ভরে যৌতুক লিচু। কথা কয় না? ঠিক না? যৌতুক লিচু এখন ক পারিস না। ওই খাইলেও ভাত খাইলেও জ্বালা, ভাত না খাইলেও জ্বালা। এই জন্য ভাই ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নেয়, এইটা একটা গুনার কাজ, আমি গুনার কাজ করব না। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাই রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন? হ্যাঁ, তাহলে আবার কোন তো আল্লাহু আকবার। আবার জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এতটুকুন হক কথা যদি না বলতে পারি তাহলে ওয়াজ করে লাভ নাই। ওয়াজ করে লাভ নাই, তেল মালিশ করা ওয়াজ বাদ দেন। উচিত কথা কওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? হাই রে তেলের দাম রে, পেঁয়াজের দাম বাড়ছে। তো এক লোক আমাকে দেয়, হুজুর দেশের অবস্থা ভালো না, পেঁয়াজের দাম খুব বাড়ছে, দোয়া করেন যাতে দাম কমে যায়। তা আমি কই বাবা ও পেঁয়াজের দাম কমবে এই দুটো আমি দোয়া করে পারবো না, কারণ পেঁয়াজের কেজি যদি 2000 টাকা কেজিও হয় তা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি পরার বাড়িতে খাই। হুজুর তেলের দাম, আমি কই কিচ্ছু দ্রব্য মূল্য যা বাড়ে বাড়ুক, বলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি পরার বাড়িতে খাই। কথা কয় না? বাংলাদেশ এমন একটা দেশ, কোন রিক্সা চালক যদি কোনো আলেমকে দাওয়াত দেয়, সেও চায় আলেমকে আমি ভালো তেলের তরকারি খাওয়াবো। কথা বলে না? এটা এমন একটা দেশ। এই জন্য মাঝে মাঝে বলি, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন। আবার বলেন আমিন। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, এবার বাপ ডাক দিয়ে বলতেছে, চলো বেটা চলো। মনে আছে কথা? মনে আছে? বাপ বেটার হাতটা শক্ত করে ধরছে, বাপ বেটা রওনা দিয়েছে। হঠাৎ করে মা আবার পিছের থেকে ডাক দিছে, যেটাকে নওগাঁর আঞ্চলিকতায় বলে পিস টান দিছে। কি দিছে বা? পিস টান দিছে বা। কি দিছে বা? পিস টান দিছে। যখন পিস টান দিছে, মা এখন পিছের থেকে ডাক দিয়ে বলে, বাবা তাহাল তাহাল এদিকে আসো বাবা, শুনে যাও শুনে যাও। বেটা এখন ওখান থেকে ডাক দিয়ে কয়, মা কি কবিন ওখান থেকে কও। কারণ বেটার চিন্তা হলো, আমি যে মার কাছে যাবো, এদিক দিয়ে যদি বাপ হামাক তুই একা যায়, এটা আরো সহজ করে দেই। ছোটবেলায় হাটে আসতাম, ত্রিমণি হাট, আপনাদের এই যে নওগাঁ জেলার ত্রিমণি হাট আছে না, এই ত্রিমণিতে আমার খালা বাড়ি। খালুর সাথে হাটে যাইতাম। হাটে যাওয়া গেলে মজা পামু, গজা পামু, কথা কয় না, বাতাসা পামু।
তারপরে ওই যে কি কয় তিলওয়ালা খাজা পামো, নানান খাওয়ার ধান্দাত খালুর আগে আগে খালুর গামছা, ওই সর্ষের তেলের বোতল। আগে তো বোতল ছিল ভাই ওই যে এই মনে করেন যে মুক্কা ছিল না, বোতলের কান্দার দড়ি বান্ধা। আরে কথা কয় না, এই বোতল 2-3টা আমি নিতাম আর খালুর আগে আগে যাইতাম। কিসের ধান্দায়? খালুর সাথে আগে দিবার নাকি খাওয়ার ধান্দা? একেবারে তোমরা যেভাবে উত্তর দিতেছো তাতে মনে হয় তোমরা এরকম করোই নাই, সব আমি করেছি। বাপরে লজ্জা লাগছে রে, কি কমু না বাদ দিম রে? কথা কয় না, কমু না বাদ দিম? জি জি জি। এবার খালুর সাথে যাইতাম, খালা পিছন থেকে ডাক দিত, এই কাসু শোন শোন। কাসু বুঝেন তো, মানে ছোট স্যাংরা। হ্যাঁ, আমি একবার আমার ঢাকায় আমি আমার নানির বাড়ির আঞ্চলিকতা বলছি, হ্যাট দিনই হ্যাট এর ঠেকা। এখন ওই ঢাকার বিহারি বলতেছে আবে কিয়া কাহতে হে। আপনি এটা কি কইলেন? এটা কোন জায়গার ভাষা? ফার্সি না উর্দু না কি? তা আমি বললাম এটা নওগাঁর ভাষা। কয় এটা নওগাঁ কি বাংলাদেশে? আবে নওগাঁ জেলা রাজশাহী বিভাগ। আবে আপনি তো একেবারে পুরো আমগো টাস্কি খাওয়াই দিচ্ছেন। কি কইলেন এটা? আমার খালাতো ভাই গেছে তো খালাতো ভাইরে নওগাঁর ভাষা গেছি হ্যাটের থেকে। তার মানে এইটার ওইতে এটা হইলো সরে হেনতে আছে না কথাটা, যা এখান থেকে বলা। তো যখন কইছি হ্যাট এর থেকে, এখন ওই বিহারি বলতেছে আবে কি কইলেন এটা? ভাষাটা তো জব্বর লাগলো। আর ছেড়ায় দেখলাম কেমন জানি একেবারে মেদি বিলের মতন নুম্বি বিলাই নেনজা যেমন নিচে দিয়া বাঘের বই কুত্তার ভয় জায়গা এমবিবিজি গেল। আপনি ঠিক কি কইলে? আমি কি কইছি এটার অর্থ হইলে এইটা, যা বেটা হেনতে যা। কথা বুঝাইতে পারছি? এইটা হলো এক দেশের গালি আর এক দেশের বুলি, ঠিক না ভাই? যেমন আপনারা ইন্টারনেটে শুনেছেন আমি জীবনের প্রথম সিলেট গিয়েছি। সিলেট যাওয়ার পরে প্রথম গেছি আর কি, এট ফার্স্ট প্রথম গেছি। যাওয়ার পরে সিলেটের লোকেরা আমার সামনে কত সুন্দর সম্মান করে খাবার টাবার দিছে, দিয়ে এখন বলতেছে মাওলানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা। আমার মানে টাস্কি লেগে গেছে, এইটা কি কয়? ইগু খাইতা না উগু খাইতা? কোন গু খাইতা? শুকনা গু খাইতা না বিজা গু খাইতা? হালকা গু খাইতা না বাড়ি গু খাইতা? কোন গু খাইতা মাইতে লাও? আমি এটা শুনে যেই লোক আমাকে নিয়ে গেছে তাকেও কিছু কই না, নিজে নিজে কই কেরে এত দূরের থেকে আসনু গু খাবা, এটি কি কয়? তো যেই ভাই আমাকে নিয়েছেন উনি আলিয়া মাদ্রাসার একজন আপনার ভাইস চ্যান্সেলর ছিলেন, আরবি প্রভাষক। ওনাকে আমি ডাক দিয়ে বললাম ভাইয়া কি বলতেছে? বলতেছে হযরত এইটা সিলেটের অঞ্চলের আঞ্চলিকতা, হবিগঞ্জ আর কি, ভাষাটা হবিগঞ্জ জেলার। এটা আপনাদের ঢাকায় যেমন বলে মাওলানা কোনটা না ওটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, হালকা নাস্তা করবেন না ভারী নাস্তা করবেন, এইটাই সিলেটে বলে মাওলানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। এইটা শোনার পর আমি এবার যে লোকে আমি জবাব দেই এই তো মনে মনে কষ্ট পাইছে। এবার ডাক দিয়ে কই চাচা তোমরার গু তোমরা খাও, আমরার গু আমরারে দিয়া লাও। যখন আমি বলছি তোমরার গু তোমরা খাই লাও, আমরার গু আমরারে দিয়া লাও, বেটা এবার ডাক দিয়ে মাওলানা তুমি খুব চালাক, তুমি খুব চালাক। হ্যাঁ বলো মাওলানা কোন গু তোমার পছন্দ? আমি বললাম যে শুকনা খাবার আমার পছন্দ এখন ন, আমার পছন্দ হইল এই বাড়ি খানা দিতা। বহু দূরের ট্রেনে জার্নি করে আইছি, আমার বাড়ি খানা দিলাও আত্মা জুড়াইব। কষ্ট পাইলেন আপনারা? তো আমার ভাইরা তো নওগাঁর অঞ্চলের ভাষা হলো হ্যাট এঠিনি সরে যা, এখান থেকে যা আমার ভাইরা। তো এইবার এই সাহাবীর আমার চিন্তা হলো যে খালুর সাথে আমি যাচ্ছি, খালা ডাকতেছে, যদি আবার খালু হামাক থুয়ে হাটত যায়, এই খালুকে আমি হাটের দিন ত্রিমণি এত বড় হাট কুটি খুঁজমু। এই জন্য আমি ওই তখন ওই নগার ভাষায় কয় ঘাড় পিয়ালু করে ঘাড় তেরামু করে ঘেসরামু করে খালুর হাত ছাড়ি নাই। খালুর ওর থেকে দাঁড়ায় থেকে কোনো ওর থেকে কও কথা কয় না। আসলে কি এটা বেয়াদবি নাকি লুবে? কথা কয় না। এটা কি বেয়াদবি না লুবে?
তো ওই সাহাবীর বেটা সাহাবী, তিনি মার সাথে বেয়াদবি করেন নাই, তিনি ওখানে লোভ হইলে এইটা, আমি যে মার কাছে যাব, আব্বা যদি আবার আমাকে থুয়ে নবীর দরবারে চলে যায়, আর আমি কোথায় আব্বাকে খুঁজবো, নবীকে কোথায় খুঁজবো, পেটের খিদা কেমনে বিদায় করব। এই জন্য ওখানেই রসুলের চেহারা দেখার লোভে ওখানে দাঁড়িয়ে বলতেছে, আম্মা যা বলার ওখান থেকেই বলো। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। কিরে ভাই, কোনো সমস্যা আছে কি? ক আচ্ছা থাক থাক, থাম, ঠিক আছে, থ্যাংক ইউ, থাম, মোকাকে আগাবার দে, আমি ওয়াজ শেষ করি, তারপরে আজান শুনামুনি, নাকি? ঠিক আছে না? নাকি ওয়াজ এখানেই শেষ করে দেব? না না না, দোয়ার মধ্যে তোবারক দেবে, এটা ফিরে আবার কোন আমলের? দোয়া করার সময় দোয়ার মধ্যে তোবারক দেওয়া, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। দোয়া এটাও একটা ইবাদত, কথা কয় না? এই এক পোটলা তোবারক না খেলে কি হবে? কিন্তু আল্লাহর কাছে আমি যদি চাওয়ার মতন চাইতে পারি, আল্লাহ কার ডাক কবুল করবে জানে কে? তো এই জন্য এটা বাধা দিবেন না। দোয়ার পরে যার তোবারক দরকার, এটি লাইন ধরে বসবে, তোবারক দেওয়া হবে। লাইন ধরে বসবে না, তোবারক দিবেন না। কথা বলে না? ঠিক আছে না? সব জিনিসের একটা ডিসিপ্লিন আছে না, একটা শৃঙ্খলা আছে না? যে সমস্ত বক্তারা কয় হ্যাঁ দোয়ার মধ্যে তোবারক দিন, আচ্ছা কন্ত ভাই, দোয়ার মধ্যে তোবারক দিলে এই তোবারক উই আমিন কওয়া থুইয়া উই পোটলা হাতাবার ডাক দিয়ে কবে কি সে তোবারক রে, মাছের না গোস্তর না খালি ওষুনের রে? কথা কয় না? কথা বলেন? অতএব দোয়া করা এটাও কিন্তু একটা ইবাদত। এই ইবাদত করতে হবে মনোযোগ সহকারে, ঠিক কিনা বলেন? কারা কারা বাকি কথাটা শেষ পর্যন্ত ফিনিশিং দিয়ে যাবেন ইনশাআল্লাহ? এটা দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। মানুষ কয় এটা ছোট মাহফিল, এটার আজকে ছোট মাহফিল আছে ভাই? কথা কয় না? আত্রায় থানায় অনেক জায়গায় বড় মাহফিল এরকম হয় না, আজকে যেরকম সাটলো, ঠিক না? তাও আমার অস্ত্রটা দুর্বল, খালি যদি সবল হলো নি, তাহলে আজকে যে কি হলো নি এটা আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? আমি আবার কোনোদিন মাইকালা গাইলাই না ভাই, কারণ আমি ওল্ড মডেলের বক্তা, কৃত্রিম উপায়ে বক্তা হই নাই। আমার মাও আমার দুধ খাওয়ায় বড় করছে, ফিটার খাওয়ায় নাই। এই জন্য মাইক একটু অচল হইলে বক্তা আমি উঠে হেট, এটা একটা সাউন্ড সিস্টেম হলো, কথা কয় না? হ্যাঁ ভাই, হতে পারে তো একটা সমস্যা। ইলেকট্রিক জিনিস কোন কারণে কি হয়েছে আল্লাহ ভালো জানে। গতবার তো এরাই আসছিল, গতবারে এদের মাইক ছিল না নাকি? এদের মাইক ছিল না গতবার? এদের মাইক ছিল না? আচ্ছা, এদের কইতাছে এদেরটাই, আপনারা কন এদেরটা না, এটা না, এটাই ছিল। কিন্তু গতবার তো কত সুন্দর আওয়াজ হয়েছিল। এই বছর এখন কোথায় না কি একটা ঝামেলা হয়েছে, এখন এইটা আমরা কার উপর ছেড়ে দেব? আল্লাহর উপর ছেড়ে দেব। ও ভাই, এইটা যদি না হইয়া যদি হারে ঝড় বৃষ্টি তুফান হইতো, তাহলে কি করতেন? হ্যাঁ, ঝাড়া কুশা দর মারলিনি, কথা কয় না? ঝাড়া কুশা দর মারলিনি। তখন মাইক যতই ভালো থাক, মাইক দিয়ে আমি ডাকলেও কাম হইতো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ আল্লাহকে খুশি করার জন্যই করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। লিল্লাহে তাকবীর,
বাইরে আমার মজার কথা কিন্তু সামনে চলে এসেছে। এবার আমার বন্ধুগণ সাহাবী যখন নবীদের নিষেধ মানলেন, আদেশ মানলেন, আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলতেছেন, বাপ বেটা দুইজনে আমার কাছে আসো, তরবারিটা বেটা বাপের কাছে জমা দাও। এবার লক্ষ্য করেন ভাই, এদিক সেদিক খেয়াল করবেন না। আমার বন্ধুগণ যখন তরবারিটা বাপের কাছে জমা দিল, নবীজি আস্তে করে দুই হাত বাড়ায় ডাক দিয়ে বললেন, তুমি আজকে যে প্রেম দেখাইলা, তুমি আমার দিল পাগল করে ফেলেছ। আসো বালক, আসো, তোমার জায়গা আমার বুকে, আমি নবী মুহাম্মদ তোমার সাথে কোলাকুলি করব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আমার ভাইরা, আল্লাহর নবীর বুকে যখন বালক সাহাবী গেল, আল্লাহর নবী কোলাকুলি শেষ হওয়ার পর বেটার বাপকে ডাক দিয়ে বললেন, তুমি বাবা, আমি তোমাকে বলে দিলাম, তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে, ওই দিন আমি নবী মুহাম্মদকে না জানাইয়া কবর দিবা না। ওরে ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায় ইসলাম বাতি জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী নবীকে চিনিল, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন বলছে, তোমার এই ছেলে মারা গেলে আমাকে খবর না দিয়া মাটি দিবা না, কবর দিবা না, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলতেছেন, তোমার এই বেটার লাশের জানাজার ইমামতি আমি নবী নিজে করব। তোমার এই বেটার লাশ আমি নিজে ধোয়া দেব। তোমার এই বেটার লাশের গায়ে কাফনের কাপড় আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজেই পেঁচাইয়া দেব। আমি নবী নিজেই কোলে করে নিয়ে তোমার বেটার লাশটা কবরে রাখবো। অতএব আমারে না জানায় মাটি দিবা না। ছেলেটা মাটির দিকে তাকায় তাকায় কান্দার বলে, আল্লাহ ওই দিন আমাকে কবে দিবা, আমার আর দেরি সহ্য হয় না। এদিকে বাপ কান্দে আর ডাক দিয়ে বললেন, ওর মা শুনলো কাঁদবে, হাজার হইল বাপ মাও। বাবা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, বেটা মরে যাবে এই জন্য কান্দি না, আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেটার মুখ থেকে আপনার কথা মোতাবেক বোঝা যায় অচিরেই আব্বা ডাকটা শোনা থেকে মাহরুম হয়ে যাব। ভাইরে, জানি না দুনিয়ায় কার বাপ নাই, কার মা নাই। ও বাজা, কে বাপকে আব্বা ডাকতে পারো না, কে বাপকে মা ডাকতে পারো না। আজকে কয়েকদিন হইতেছে সোনার বেটা বেটির রূপ চেহারা দেখি না। ছোট্ট বেটা আমার বাপের ছাড়া ঘুমায় না। ভাইরে, ও বাজান, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরে, বেটা বেটি চমৎকার ভাবে ফোন দিয়া কান্নাকাটি করে আর ডেকে বলে, আব্বু কে বলেছে তোমাকে কয়দিনের জন্য দেশ ঢাকার বাইরে যাইতে? আব্বু তুমি কেন আমাদের কাছে আসো না? আব্বা তোমাকে না দেখলে ভালো লাগে না। বেটা বেটিকে বলি, বেটারে বেটিরে আমি আসবো, অমুক দিন আসবো। বেটা বেটি বলে, আব্বু ওই দিন কিন্তু তোমার অপেক্ষায় তোমার ঘরে আমরা ঘুমাবো, তুমি আসবা, আমাদেরকে চুমা দিবা, আদর করিবা, তোমার আদর নিয়ে ঘুমা।
ঘুমাবো। বেটা বেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য মৌখিক সান্ত্বনা দিয়ে বলি ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু বাজান রে, এমনও তো হইতে পারে আমার বেটা বেটি আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, চোখ মুখ ঢাকা দেখে, কাফনের কাপড় পরা দেখে বেটা বেটি হাজারো চিল্লা চিল্লা বলবে আম্মা আব্বাকে কেন বাইরে শোয়ায় রাখছো, আব্বা কেন নড়ে না, আব্বা কেন কথা বলে না, আম্মা আব্বা কি আর আমাদেরকে আব্বু আম্মু বলে চুমা দিবে না? ও ভাইয়া, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। বাইরে এখনো সময় আছে, মরার পরে জান্নাত নামক বাড়িতে যাওয়ার আগে আসেন না আল্লাহ হয়ে যাই। 5টা কাজ আমরা ধারাবাহিকভাবে করব। এটা হলো বাজার নবীর মহাব্বতের বর্ণনা। অতএব সুন্নতলা উম্মত হইতে হবে। আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ করা লাগবে, মনে আছে? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বাঁচা লাগবে। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা লাগবে। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া লাগবে। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা লাগবে। তাইলে বাজান 5 কাজ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5 কাজ একা একা শিখা যায় না। এই 5 কাজ শিখতে গেলে ওই 2 আইন মানা লাগবে। 2টা আইন কি আইন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমান আনার শহীদ, ইমানের শহীদ আল্লাহকে ভয় করতে হবে, আর নেক বান্দাদের, নেককার বান্দাদের সাথী হইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, দোয়া হয়ে যাবে। তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাইরা, আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই, আবার মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়েও আমার অনেক ভক্তরা আমার কাছে দোয়া চায় প্রতিদিন। আমি সবার জন্য দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই। মোহতারাম হাজিরিন, মোনাজাতের পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি আমার উপর কোনো বিষয়ে অসন্তুষ্ট? রাগ করেছেন? বেজার হয়েছেন? আমার একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটা করেছি। এই যে আমার ডাইন সাইডে দেখতেছেন আমাদের রানা ভাই, আমাদের ভাইয়ের বাড়ি বাগমারাতে, তিনি আমাকে নিতে আসছেন। আগামীকালকে ওনার ওখানে বাদ মাগরিব থেকে এশা আমার আলোচনা, বীরকুৎসা গোপীনাথপুর এলাকায়। এই এলাকায় আমার বাদ মাগরিব থেকে এশা, আর রাত্র 9টা থেকে 9:30 থেকে নওগাঁ শহরের পাশেই, বালুডাঙ্গার পাশেই আমার মাহফিল, সেখানে বড় মাহফিল আর কি। আর ওনার ওখানে আমার ভাইরা মসজিদের ভিতরে ইসলাহি মজলিস, অসংখ্য ওলামায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা আলেমগণরা সেখানে আসেন। তো আমার ভাই, আমার বন্ধুগণ একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু দেখলে মনে হবে একজন আলেম মানুষ, কথা কয় না? তে ওনার এই পরিবর্তন কিভাবে হয়েছে? এই যে 2 কথা মানার দ্বারা, আল্লাহকে ভয় করার দ্বারা, আর নেক বান্দার সোবতে যাওয়ার দ্বারা। তো আমরা এরকম আল্লাহওয়ালাদের সোবতে যাব তো ইনশাআল্লাহ। তো ভাই, যেটা বলতেছিলাম, আমি ওই প্রতিষ্ঠানটা করেছি। ওই প্রতিষ্ঠানটা আমি করেছি, যুবক ভাইরা আমাকে, হ্যাঁ কি ভাই, আজান, হ্যাঁ ভাইরা আমাকে আজান দিতে বলতেছে, কিন্তু মাইকের এই যে অবস্থাটা, এই মাইক এইভাবে, বাপরে, তুর্কে কোরআন তেলাওয়াত কয়জনের আবদার রক্ষা করি। আচ্ছা থামো, দিমু ভাই। তো ভাই দেখতো মাইকের সাউন্ডটা, আচ্ছা একটু পরে থামেন। আমি ছোট্ট একটা আবদার করব ভাই, রাখবেন? কথা কয় না, রাখবেন? এই প্রতিষ্ঠানটা আমার ভাইদের উদ্যোগেই, মাশাআল্লাহ, এই ভাইদের উদ্যোগেই আমাদের সভাপতি সাহেব এবং আমাদের আজকের যিনি প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি সাজ্জাদ হোসেন শাহ ভাই, আমেরিকান সিটিজেনশিপ
আমেরিকায় থাকেন, আমেরিকান প্রবাসী। ইউরোপে তো আমার অনেক ভক্ত আছে, ওরা নিয়মিত আমার আলোচনা শোনে। আমার ভাইরা, তো এই দুইজন ভাইদের উদ্যোগে এবং গ্রামবাসী আপনাদের দোয়ার বরকতে এবং আমাদের এই যে মুফতি সাহেব, নাম কি আপনার? আমিনুল ইসলাম ভাই, তার বাবাও একজন মুখলেস মানুষ, মোবাল্লিগে দ্বীন অর্থাৎ তবলিগে দ্বীনের একজন অন্যতম রাহবার, একজন আমির সাহেব, বড় মুখলেস মানুষ। আমি জিজ্ঞাসা করেছিলাম, গত বছর আপনার বাবাকে দেখেছি, এবার আপনার বাবা কোথায়? বলে ওয়াজে আছে। আমি দেখছি, চিনছি। হ্যাঁ, গত বছর আমার পাশে বসেছিলেন, এবার একটু দূরে বসে একেবারে সন্তান মনে করে মুখে মুখে বসছে, সন্তানকে ডাইরেক্ট দেখে দেখে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইজান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানের মাহফিলে আসলে চাঁদা চাওয়া লাগে, এই আপনার সহযোগিতা চাওয়া লাগে, কিন্তু আমি এখানে এসে খুশি হইলাম। কিন্তু আপনাদের আত্মার আত্মীয় হিসাবে, আত্মার ভক্ত হিসাবে, রক্তের ভক্ত হিসাবে ছোট্ট একটা আবদার করব। এই আবদারটা এই জন্যে যে আমার দিল বলতেছে আজকের এই দানটা কবুল হবে। সেটা হলো আমারই নিজ প্রতিষ্ঠানের জন্যে। আমার নিজ প্রতিষ্ঠানে উত্তরবঙ্গে মাদ্রাসা করলে চাউলের অভাব হয় না, কিন্তু ঢাকায় মাদ্রাসা করলে চাউলের সমস্যা হয়। এই জন্য আপনারা যে যেখান থেকে আসছেন, আমার শায়খ মুর্শিদ হাটাজারি হযরত বলতেন, যেখানে সুযোগ পাইবা মাদ্রাসার লাগি দোয়া চাইবা, সুযোগ পাইলেই মাদ্রাসার জন্য একটু তুমি জনগণের কাছে বলবা, কারণ একজন নেককার বান্দার দান যদি আল্লাহর কাছে কবুল হয়, বরকত হয়ে দিতে পারে। এই জন্য আমার মাদ্রাসার ছাত্রদের, লিল্লা বোর্ডিংয়ের ছাত্রদের খানার জন্য আমি এখানে আপনাদের কাছে 1 বস্তা 50 কেজি চাউলের দাম মোটামুটি 3100। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين، اللهم انصر الإسلام والمجاهدين الكشمير، اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم أجرني من النار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন। আল্লাহ অতীতকে ক্ষমা করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার জিন্দা জিন ইনসান যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, হেদায়েতের ফয়সালা করে দেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ খাস করে এই আত্রাই থানাকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এই কাশুন্দা গ্রামকে কবুল করেন।
ইয়া আল্লাহ এই গ্রামের আশেপাশে অদূরে সুদূরে নদীর ধারে কাছে কিনারে ঝোর জঙ্গলে রাস্তাঘাটে হাটে মাঠে কার কবর কোথায় আছে আমার জানা নাই। আল্লাহ সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দেন। যাদের দাদা দাদি দুনিয়ায় নাই তাদের দাদা দাদিকেও জান্নাত দিয়ে দেন। যাদের নানা নানি দুনিয়ায় নাই তাদের নানা নানিকেও জান্নাত দিয়ে দেন। আল্লাহ খাস করে অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। ইয়া আল্লাহ যেই ঘরে ছেলে মেয়ে নাই নেককার সন্তান দিয়ে দেন। যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ দিয়ে দেন, শান্তির ফায়সালা করে দেন। আল্লাহ যেই বাড়ির ঘরের বিছানায় হাসপাতালের ক্লিনিকে অত্র এলাকার বাসিন্দা দূরবর্তী এলাকার বাসিন্দা যারাই অসুস্থ রোগী হয়ে আছে আল্লাহ প্রত্যেককে শেফা দান করে দেন। আল্লাহ প্রত্যেককে শেফা দান করে দেন। ইয়া আল্লাহ খাস করে এই এলাকার যারা ব্যবসায়ীরা আছে প্রতিটি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। আল্লাহ এই কাসুন্দা গ্রামের আত্রাই থানার উত্তরবঙ্গের অনেক ছেলেরা প্রবাসী জীবনে আছে। আল্লাহ প্রবাস জীবনে যে যে রাষ্ট্রে আছে সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রাখো, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। ইয়া আল্লাহ সময় মতো নিরাপদে সই সালামতে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অভাব আছে অভাব দূর করে দাও। যারা হামলা মামলা ঝামেলায় আছে পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে এই কাসুন্দা হামিউস সুন্নাহ নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা, ইয়া আল্লাহ সাহায্য করেনওয়ালা, বুদ্ধি দেনওয়ালা, পরামর্শ দেনওয়ালা, আল্লাহ ধনী গরিব নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম। যারা পড়ায় পড়ানেওয়ালা, যারা পড়ে পড়নেওয়ালা, যারা বাচ্চা দিয়েছে বাচ্চা দেনেওয়ালা, আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে এস.এম. মুস্তাফিজুর রহমান ভাইজানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ ভাইজানের বংশের ময় মুরব্বী যারা কবরে আছে কবরবাসীদের জান্নাতবাসী করে দাও। ইয়া আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আমার এস.এম. মুস্তাফিজুর রহমান ভাইয়ের যত নেক আশা আছে আল্লাহ প্রতিটি মাকসাদকে মাকসাদে হাসানা বানায় দাও। আয় আল্লাহ আমেরিকান সিটিজেনশিপ আয় আল্লাহ জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাহ ভাই আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। তার বংশের ময় মুরব্বী যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার আয় রুজি রোজগারে আরো বরকত দিয়ে দিও। তার পারিবারিক ক্ষেত্রে আরো শান্তি দিয়ে দিও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার পরিচালক মুফতি সাহেবের বাবার হায়াত বাড়ায় দাও, মুফতি সাহেবের হায়াত বাড়ায় দাও। আল্লাহ এই পুরা গ্রাম তোমার কাছে দিয়ে গেলাম দেখা রাখো।